স্কোর কিংবা বেঞ্চমার্ক মোবাইল কেনার আগে অনেকেই সেই অ্যান্টুটু স্কোর কিংবা বেঞ্চমার্কের উপর নির্ভর করে সেই মোবাইল কিনে থাকে এবং অনেকেই জানে অ্যান্টুটু স্কোর কিংবা বেঞ্চমার্ক যত বেশি হবে মোবাইলটি ততটাই ভালো হবে। তবে এই ধারণা পুরোপুরি ভুল। তো আজকে এই ভিডিওতে বলবো অ্যান্টুটু স্কোর কি কিংবা বেঞ্চমার্ক কি, এছাড়াও অ্যান্টুটু স্কোর কিংবা বেঞ্চমার্ক আপনার মোবাইলে কিভাবে দেখবেন, এছাড়াও সেই অ্যান্টুটু স্কোর কতটা পরিমাণে হলে সেই মোবাইলটি ভালো। অ্যান্টুটু স্কোর জানার আগে জেনে নিন অ্যান্টুটু নাম কেন দেওয়া হয়েছে। 2018 এবং 19-এ একটি প্লে স্টোরে অ্যাপ্লিকেশন পাওয়া যেত যেটি অ্যান্টুটু, এবং এই অ্যান্টুটু অ্যাপ্লিকেশনের মাধ্যমে বেঞ্চমার্ক কিংবা অ্যান্টুটু স্কোর দেখতে পাওয়া যেত, যেটি প্রত্যেকটা মোবাইলে। তবে এই অ্যাপটি এখন ব্যান আছে, বিভিন্ন ধরনের এর অল্টারনেটিভ অ্যাপ আছে। সেই অল্টারনেটিভ অ্যাপ দিয়ে আপনাদের বেঞ্চমার্ক এছাড়া আরও বিভিন্ন পদ্ধতিতে বেঞ্চমার্ক কিংবা অ্যান্টুটু স্কোর দেখতে পারেন। তো এই অ্যান্টুটু স্কোর কিভাবে কাজ করে এবং কি এই অ্যান্টুটু স্কোর? অ্যান্টুটু স্কোর হলো আপনাদের মোবাইলের বিভিন্ন ধরনের সেন্সার রয়েছে। সেন্সার বলতে যেমন প্রক্সিমেসি সেন্সার হয়ে গেল, এছাড়াও র্যাম হয়ে গেল, রম হয়ে গেল, এছাড়াও প্রসেসরের বিভিন্ন ধরনের কোর, এছাড়াও গ্রাফিক্স কার্ড, এছাড়াও মোবাইলের বিভিন্ন ধরনের কম্পোনেন্টকে একসঙ্গে অ্যাক্টিভ করে। কখন অ্যাক্টিভ করে? যখন এই অ্যান্টুটু অ্যাপ্লিকেশন ইউজ করবে কিংবা বেঞ্চমার্ক অ্যাপ্লিকেশন ইউজ করবে। ইউজ করার সময় এই অ্যাপ্লিকেশনটি মোবাইলের সমস্ত সেন্সরকে অ্যাক্টিভ করে দেয় এবং অ্যাক্টিভ করার পর একসঙ্গে সেই প্রত্যেকটা সেন্সরকে পারফরমেন্স করায় এবং পারফরমেন্স করার পর যে স্কোর আসে সেই স্কোরটি হলো অ্যান্টুটু স্কোর। এক কথায় বলা যায় মোবাইলের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট রয়েছে, র্যাম, রম, এছাড়াও বিভিন্ন ধরনের সেন্সার রয়েছে, প্রসেসর রয়েছে, গ্রাফিক্স কার্ড, সমস্তগুলিকে রান করে এবং রান করার পর একসঙ্গে স্কোর এসে থাকে, সেটিকে অ্যান্টুটু স্কোর বলা হয়ে থাকে। তবে এই অ্যান্টুটু স্কোর কিভাবে আপনার মোবাইলে দেখবেন, এটি দেখার জন্য প্লে স্টোরে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এছাড়াও গুগলে যে আপনার মোবাইলের মডেল নাম্বার এবং সাইডে অ্যান্টুটু স্কোর লিখে দিলে অটোমেটিকলি বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে আসবে। এক ক্লিকে দেখে নিতে পারবেন আপনার মোবাইলে অ্যান্টুটু স্কোর কি, এবং সেখান থেকে জাজমেন্ট করতে পারবেন আপনার মোবাইলটি কতটুকু ভালো। তো এই অ্যান্টুটু স্কোর বেশি হলেই কি আপনার মোবাইলটি ভালো? এটি ধারণা পুরোপুরি ভুল। কারণ অ্যান্টুটু স্কোর নির্ভর করে বিভিন্ন ধরনের সেন্সারের পারফরমেন্সের উপর, এবং সেই সেন্সারগুলি কতটা উন্নত মানের, কতটা উন্নত জেনারেশনের। যত উন্নত জেনারেশন হবে, যেমন র্যাম হয়ে গেল, রম হয়ে গেল, এছাড়াও গ্রাফিক্স কার্ড হয়ে গেল, এছাড়াও প্রসেসরের বিভিন্ন ধরনের কোর, কতটা উন্নত পরিমাণের জেনারেশন রয়েছে, সেই জেনারেশনের উপরে নির্ভর করে সেই স্কোর আসে এবং সেই স্কোরকেই অ্যান্টুটু স্কোর বলা হয়ে থাকে। তবে আপনার মোবাইলে কতটা পরিমাণে অ্যান্টুটু স্কোরের প্রয়োজন, সিম্পলি এটি বলা যায় না যে আপনার কতটা পরিমাণে অ্যান্টুটু স্কোরের প্রয়োজন। তবে অ্যান্টুটু স্কোর যত বেশি হবে সেই মোবাইলের পারফরমেন্স অন্যান্য মোবাইলের তুলনায় একটু হলেও বেশি হবে। তবে চ্যাট জিটিপি থেকে বিভিন্ন ধরনের রিসার্চ করার পর সেখানে দেখা গেছে একটি নর্মাল ইউজার হয়ে থাকেন, সেই নর্মাল ইউজারের মোবাইলে অ্যান্টুটু স্কোর 1,50,000 থেকে 3 লাখ, এবং যদি একটি মিডিল রেঞ্জ ইউজার হয়ে থাকে সেই মিডিল রেঞ্জের ইউজারের মোবাইলের অ্যান্টুটু স্কোর মিনিমাম থাকা উচিত 6 লাখ থেকে 10 লাখ, এবং যদি ফ্ল্যাগশিপ হয়ে থাকে মানে ফ্ল্যাগশিপ ইউজাররা ফ্ল্যাগশিপ মোবাইলে মিনিমাম 10 লাখ থেকে 20 লাখ পর্যন্ত যেন সেই অ্যান্টুটু স্কোর হয়ে থাকে। এবং অ্যান্টুটু স্কোর যত বেশি হবে সেই মোবাইলের জেনারেশন ততই বেশি হয়ে থাকবে র্যাম, রম, প্রসেসর, এছাড়া সমস্ত কিছু উন্নত জেনারেশনের ইকুইপমেন্টগুলি ব্যবহার করে থাকবে। তবে এই বছরের বিগেস্ট অ্যান্টুটু স্কোর মোবাইল যেটি হচ্ছে আইকুর তরফ থেকে পাওয়া গেছে, যেটি আইকু 30, 2,06,84,000 এর স্কোর এসে গেছে। তবে এর যে স্কোর এসেই বলে যে এই ফোনটি অন্যান্য ফোনের তুলনায় অনেক ভালো সেটি নয়। হ্যাঁ, পারফরমেন্স একটু ভালো হতে পারে, তবে সেই ফোনের যে পারফরমেন্স হলে যে সেই ফোনটি ভালো হবে সেটি নয়, কারণ ক্যামেরাও সেটি খারাপ হতে পারে এবং তার সঙ্গে গেমিং এক্সপিরিয়েন্স খারাপ হতে পারে। কারণ এই যে আইকু মোবাইলে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট চিপস, এছাড়া আরও অন্যান্য ফোন রয়েছে, যেমন আইফোন রয়েছে, স্যামসাংয়ের আলট্রা ফোন রয়েছে, এছাড়াও এমআইয়ের কিংবা রেডমির তরফ থেকেও বিভিন্ন ধরনের ফ্ল্যাগশিপ ফোন পেয়ে যাবেন, সেগুলিও ভালো পারফরমেন্স করতে হবে। তবে এই ফোনে সবথেকে বেশি আজ পর্যন্ত স্কোর বেশি আসছে যেটি অ্যান্টুটু স্কোর। তো অ্যান্টুটু স্কোরের উপর নির্ভর করে কোনো গেমিং ফোন কিংবা কোনো গেমিং ডিভাইস নিয়ে থাকবেন না। অ্যান্টুটু স্কোর মাত্র একটি সংখ্যা মাত্র, এবং তার মাধ্যমে বোঝা যায় আপনার মোবাইলটি কতটা লেটেস্ট কিংবা কতটা নিউ জেনারেশন। তো আজ ছিল এই ভিডিও।